আমার রিক্সা শ্রমিক বা রিক্সার মাহাজনরা বিদ্যুৎ চুরি করে না, বিল দিয়ে সঠিকভাবে আমার রিক্সার মাহাজনরা রিক্সার শ্রমিকরা কারেন্টের বিল দেয়, তারপরে বিদ্যুৎ গাড়ি চালু দেয়। চাইছেন না যা? আমার রিক্সা শ্রমিক তো একজন বাবা, সে কিভাবে সহ্য করে সেই কষ্ট বলেন। জ্বালানি মন্ত্রী বললেন দেশে বিদ্যুৎ নাকি আমরা রিক্সা শ্রমিকরা চুরি করি। জ্বালানি মন্ত্রী সাহেব, আপনাকে বলে দেই, আমার রিক্সা শ্রমিক বা রিক্সার মাহাজনরা বিদ্যুৎ চুরি করে না, বিল দিয়ে সঠিকভাবে আমার রিক্সার মাহাজনরা রিক্সার শ্রমিকরা কারেন্টের বিল দেয়, তারপরে বিদ্যুৎ গাড়ি চালু দেয়। অগ্রিম টাকা দিয়ে কারেন্টের কার্ড ভরে, কার্ড করেন না, অগ্রিম টাকা দিয়ে কার্ড ভরি আমরা, তারপরে বিদ্যুৎ খরচ করি। আমাদের নামে কোনো খুচরা বদনাম দিবেন না। জ্বালানি মন্ত্রী সাহেব, আপনি তো কেবল মন্ত্রী হইলেন, আমার বলতে ইচ্ছা করে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাদেরকে ছেড়ে দেন, বিপ্লবীদের হাতে দেন। কারণ আপনি এটাকে সামাল দিতে পারবেন না। জ্বালানি সংকট কিভাবে মোকাবিলা করতে হয় আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবেন না, সেই দোষ রিক্সাওয়ালার উপরে দিবেন, আর রিক্সা বন্ধ করে দিবেন, গ্যারেজে গ্যারেজে গিয়ে লাইন কেটে দিবেন, বৈধ লাইন। এগুলা কোনো সংবিধান ভাই? হ্যাঁ, এই জন্য জ্বালানি মন্ত্রী বানাইলাম আপনাকে। ওরে ভাই, আপনি মন্ত্রিত্ব রক্ষা করতে পারবেন না, আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন না, অতএব এটাকে ছেড়ে দেন, অতএব ছেড়ে দেন। আমরা বিপ্লবীরা অনেক কিছু পারি, সংখ্যায় কম হইলেও আমাদের অনেক কিছু পারার আছে। আমরা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপির ভাই আপনাদেরকে বলছি, আপনাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম করেছি। যখন আপনাদের বিএনপি অফিসে তালা মারা ছিল, তখন বিএনপি অফিসের দখলে কেউ ছিল না, ছিল ভাই? কিন্তু কিছু রিক্সা শ্রমিক আমার, তারা বিএনপি অফিসের দখল ছাড়ে নাই। এটা কি সত্য না মিথ্যা? তারা বিএনপি অফিসের সামনে বসেছিল, তারা বিএনপিকে ভালোবাসছে। আমার রিক্সা শ্রমিক আপনাদেরকে ভোট দিয়ে আজকের এই ক্ষমতার মসনাতে বসিয়েছে। আপনারা সেই বিএনপি, আপনাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের অবদানগুলো ভুলে যাবেন না, আমাদের সাথে নিয়ে চলতে শিখেন, আমাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা বিপ্লবী, আমরা হেরে যাই না, আমরা পড়ে যাই আবার উঠে দাঁড়াই। আমরা কিন্তু হেরে যাওয়ার পাত্র নই। বিপ্লবীরা সংখ্যায় কম হলেও রাজপথ কাঁপিয়ে বেড়াইছে। ফেসিবাদ সরকারের আমলে আমরাই কিন্তু ছিলাম রাজপথে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে, গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি আন্দোলনের সড়ক ছিল, একদিনও অ্যাবসেন্ট নাই। সেটার সাক্ষী বাংলার জনগণ, সেটার সাক্ষী গণতন্ত্র মঞ্চ, সেটার সাক্ষী বিপ্লবী ওয়ার্কার্স। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি, বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি জননেতা সাইফুল হকের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামে বিশাল ভূমিকা রেখেছে, বিরাট ভূমিকা রেখেছে। দেশের প্রতিটি গণ আন্দোলনে রিক্সা শ্রমিক ভূমিকা রেখেছে। আজ এখন আপনারা যে পায়তারা শুরু করেছেন, আমাদের সাথে যে ধরনের অন্যায় নির্যাতন শুরু করেছেন, শ্রমিকদের গায়ে হাত দেওয়া বাংলাদেশের কোন সংবিধানে আছে বলেন? এই পুলিশ ভাই, এই ট্রাফিক ভাই, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি লেখাপড়া করেন নাই? আপনারা লেখাপড়া না করে চাকরি নিছেন? শ্রমিকের গায়ে হাত দেওয়া কোন আইনে আছে বলেন? একজন শ্রমজীবী মানুষ যখন শ্রম দেয়, সে তো এমনি ক্লান্ত থাকে ভাই, তাকে আবার গায়ে হাত দেন, বাড়ি দেন, লাঠি দিয়ে বাড়ি মারেন। এই কিছুদিন আগে দেখলাম একজন ট্রাফিক পুলিশ ওই একজন রিক্সা চালককে লাঠি দিয়ে পেটের ভিতরে গুঁতা দিচ্ছে, মানে খোঁচা, এই খোঁচা মারতেছে। সেই ছবি সাংবাদিক পত্রিকার উঠে ছাড়ছে। লজ্জার বিষয় নয়। এই দেশটা স্বাধীন হয়েছে তখন রিক্সা শ্রমিকরা শ্রম দিচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানের ঘটনা সব বলি নাই, বললে আপনারা অবাক হবেন। আমরা রিক্সাওয়ালারা শুধু ছাত্রদেরকে আর আন্দোলনরত লোকদেরকে সার্ভিস দেয় নাই, তাদেরকেই হাসপাতালে নেই নাই। সেই সকল পুলিশ ইউনিফর্ম করে পালিয়েছেন, পালানোর সময় আমরা রিক্সা শ্রমিকরা তাদেরকে সহযোগিতা করেছি। আমরা যেভাবে ছাত্রদের সহযোগিতা করেছি, আমরা পুলিশদেরকে সহযোগিতা করেছি।